হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলার টিভিতে সবাইকে স্বাগতম। যারা আমাদের এই চ্যানেলটি নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। গ্রামের পুরনো বাড়ি, শীতের রাত, বাইরে কুয়াশা আর নিস্তব্ধতা। আমরা সবাই বসে আছি আগুনের পাশে। আর তখনই দাদু বললেন, তোরা কি কখনো শুনেছিস শ্মশানের পাশের বাঁশবাগানের গল্পটি? আমরা সবাই আগ্রহ দেখালাম। তখন দাদু বলতে শুরু করলেন, এই ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগের। তখন আমি তোদের মতোই তরুণ। এক রাতে আমি আর আমার 3 বন্ধু করিম, সালাম আর রহিম ঠিক করলাম শর্টকাট দিয়ে বাড়ি ফিরব। কিন্তু সেই শর্টকাট ছিল শ্মশানের পাশ দিয়ে। রাত তখন প্রায় 12টারও বেশি। চারদিকে একদম নীরবতা। শুধু দূর থেকে কোথাও যেন কুকুর ডাক শোনা যাচ্ছিল। আমরা যখন বাঁশবাগানের কাছে পৌঁছলাম তখন হঠাৎ করে কার যেন কান্নার শব্দ শুনতে পেলাম। প্রথমে ভাবলাম হয়তো মানুষ, কিন্তু সালাম বলল, এই সময় এখানে মানুষ থাকবে কেন? আমরা দাঁড়িয়ে পড়লাম আর সেই কান্নার শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। হঠাৎ বাঁশের ভেতর থেকে একটা সাদা ছায়া বের হলো। আমি স্পষ্ট দেখেছি তার মুখ ছিল না ঠিক মতো, চোখ দুটো অদ্ভুত রকমের জ্বলছে আর ঠোঁটে একটা অস্বাভাবিক হাসি। মুখের পাশ দিয়ে মনে হচ্ছে রক্ত চিবিয়ে পড়ছে। রহিম ভয়ে দৌড় দিল। আমরা 3জনও পাথর হয়ে গেলাম। শরীর নড়ছিল না। তারপর সেই ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ করে করিম চিৎকার দিয়ে দৌড় দিল। আমি আর সালাম তার পেছনে দৌড়ালাম। পেছনে তাকানোর সাহস হয়নি, কিন্তু দৌড়াতে দৌড়াতে আমি শুনতে পাচ্ছিলাম আমাদের পেছনে কেউ যেন হাঁটছে। আমরা যখন গ্রামে পৌঁছলাম তখন পিছনে তাকালাম, কেউ ছিল না। পরদিন সকালে আমরা রহিমকে খুঁজতে গেলাম। বাঁশবাগানের ভেতরে একটা জায়গা, তার জুতো পাওয়া গেল আর মাটিতে ছিল অদ্ভুত দাগ, যেন কেউ তাকে টেনে নিয়ে গিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল সেই জায়গাটা পাশে আমরা দেখলাম একটা বড় পায়ের ছাপ, কিন্তু সেটা মানুষের ছিল না। সেদিনের পর আমি আর কখনো ওই পথটি যাইনি। আর তোদেরও বলছি, রাতের পর কখনো ওই বাঁশবাগানের দিকে যাস না।